প্রার্থী প্রার্থী করে পাগল হয়ে গেছে। টাঙ্গাইল সদরে নির্বাচন করতে আসছে গোপালপুর বোয়াপুরের মানুষ। আমরা তাকে কোনোদিন চিনি নাই, তাকে কোনোদিন জানি নাই। আমরা ঢাকায় গিয়েছি, আমরা ঢাকায় বাসাইল সখীপুরের আহমেদ আজমকে চিনেছি, দেখেছি, কিন্তু তাকে কোনোদিন দেখি নাই। উনি দুইবার নির্বাচন করছে গোপালপুর বোয়াপুর থেকে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। উনি যদি এত দামি নেতা দামি মানুষই থাকতো, গোপালপুর বোয়াপুরে ওনার দুইবার জামানত বাজেয়াপ্ত হইতো না। আমার মগরেনের মানুষ ফরহাদ ইকবাল আমাদের টাঙ্গাইলের সদরের সন্তান, আমাদের ভাই, কারোর ভাতিজা, কারোর সন্তান। টাঙ্গাইলের মানুষ স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। টাঙ্গাইলের মানুষ বহিরাগত কোনো লোককে ভোট দিবেন ইনশাল্লাহ। মগরার মানুষও বহিরাগত লোককে ভোট দিতে রাজি না। বন্ধুরা আমার, এই টাঙ্গাইল সদরের মানুষ যে বহিরাগত মানুষকে ভোট দেয় না, এখানে আওয়ামী লীগকে একটু টানতেই হয়। তার প্রমাণ ছিল 24 সালের নির্বাচনে মামুন এবং ছানোয়ারের মধ্যে কি ব্যবধান দেখেছেন। আমরা বড় নেতা চাই না, যাকে আমরা কাছে পাবো, যাকে আমরা গেলে অমনি পাবো, ডাকলে পাবো, তাকে আমরা চাই। ফরহাদ ইকবাল অযোগ্য মানুষ, উনি অ্যাডভোকেট, কাকমার কলেজে লেখাপড়া করেছে, কোনুটিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, তার 3টা বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। ফরহাদ ইকবাল রাজনীতি না করলে ওই সুলতান সালাউদ্দিন টুকুর মতো ঢাকা ভার্সিটির ছাত্রই থাকতো ইনশাল্লাহ। আজকে ফরহাদ ইকবাল টাঙ্গাইলের জনগণ নিয়ে চলবার যে, আজকে ফরহাদ ইকবাল টাঙ্গাইলের মানুষ হয়েছে, আমাদের প্রিয় মানুষ হিসাবে রূপান্তরিত হয়েছে। এই টাঙ্গাইল সদরের মাটি, টাঙ্গাইল সদরের মানুষ একমাত্র ফরহাদ ইকবালের উপরে ভরসা করি ইনশাআল্লাহ। আল্লাহ তো আছে, আল্লাহর পরে যদি আমরা কোনো মানুষের উপর ভরসা করি, সেটা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আমাদের বিশ্বাসের আস্থার প্রতীক। আমরা ফরহাদ ইকবালকে নিয়ে রাজনীতি করে টাঙ্গাইলের উন্নয়ন করতে পারবো। আজকে যিনি বড় বড় করে বলে, উনার ভাই নূর মোহাম্মদ বলেছে, মন্ত্রী ছিল, এমপি ছিল, টাঙ্গাইলে বসবাস করছে, টাঙ্গাইল কটুকালিতে করছে, টাঙ্গাইল সদরে তাদের কোনো উন্নয়নের ছোঁয়া আছে? টাঙ্গাইলের জন্য দরদ নাই, উড়াইয়া জুড়া বইছে। আমি আমার মগরাবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে এইখানে এই ফরহাদ ইকবালের হরিণ মার্কার নির্বাচনী আলোচনা সভা দেওয়া হয়েছে। কিছু দুর্বৃত্তরা এইখানে মিটিং হতে দিব না। আমি তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, ভালো হয়ে যাও। আমরা মগরার মানুষ, মগরায় আমাদের জন্মকর্ম, আমাদের বাপদাদারা আরএসসিএস মগরায় আছে। আমরা ভাই আসি নাই। দেখা হবে তোমাদের সাথে 13 তারিখে, 12 তারিখে ফরহাদ ইকবালকে বিজয় মালা পরিয়ে দিয়ে তারপরে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। আমরা মাস্তানি করতে চাই না। মগরার মাটিতে কোনো মাস্তানের খাওয়া নাই, মগরার মাটির উপরে কোনো মাস্তানের চলাফেরা হবে না। এই মগরার মাটিতে হবে না। আমরা ঝগড়া করব না। কিন্তু যদি কেউ মনে করো আমাদের দুটা কটু কথা বলবা, ঝগড়া করবা, তাদের ভালো হবে না, পরিণতি ভালো হবে না, পরিণতি ভালো হবে না। তোমরা কেরা কোন পরিবারের আমরা ভালো করে চিনি। মগরেনের কাগজপাতি 33টা গ্রাম, কিন্তু মগরেনের 36টা গ্রাম। এমন গরু গ্রাম আছে আমরা মানুষ চিনি না। আমাদের বুদ্ধির পরের থেকে আরে শালার আমরা বড়ই তো হয়েছি নির্বাচনের ভোট চাইতে চাইতে। আমাদের এইটুকু বয়সই তো হয়েছে নির্বাচনের জন্য ভোট চাইতে চাইতে। এই জন্য আমি বলবো, আমাদের বহিষ্কার করে ভয় দেখানো যাবে না। তোমাদের বহিষ্কার তোমরা দুয়া দিয়া পানি খাও। কালকে এই টাইম আমার একটা লোক টেলিফোন করছে, 1 ঘন্টায় তোমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করবো। বললাম তুই দুয়া দিয়া পানি খা, বহিষ্কার তোর আমার বহিষ্কার প্রত্যাহার করে দেওয়া লাগবো না। আমরা এই মগরার মাটিতেই বসবাস করব। যারা ধানের শীষ করেন সাবধান হয়ে যান। আপনাদের সাথে আমরা ঝগড়া করতে রাজি না, বাড়াবাড়ি করবেন না। কার বাপের নাম কি জানি, কেরা কোন পরিবারের মানুষ ধানের শীষের নেতৃত্ব দিচ্ছেন তাও জানি। আমি ছোট করতে চাই না। আমাদের সাথে আল্লাহ আছে। আমি শেষ মুহূর্তে একটা কথা বলে আমার কথা শেষ করব। আল্লাহ এবং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এখানে অনেকেই জানেন। আল্লাহর একটা কথা আল্লাহ রাসূল বলছে, তুমি তোমার আগে ঘরকে সামলাও,
তারপরে প্রতিবেশী সামলাও, তোমার সামর্থ্য অনুসারে তোমার পরিবারকে তুমি আগে সামলাও, তারপরে প্রতিবেশী সামলাও। যদি তোমার সামর্থ্য থাকে তারপরে তুমি বাইরে যাও। আরে ফরহাদ ইকবাল তো আমাদের প্রতিবেশী, আমাদের ঘরের সন্তান। আমরা যদি হাদিসটাকেও আমরা লক্ষ্য করতে চাই, তারপরেও ফরহাদ ইকবাল আমাদের কাছের মানুষ। আমি আরেকটা কথা বলি, আমাদের এলাকার যে উন্নয়ন, আমি হলফ করে বলতে পারি, এই ফরহাদ ইকবালকে আল্লাহ এমপি নির্বাচিত করলে এমপি কোটার কাজ নূর মোহাম্মদ বলে গেছে, ওয়াজেদ কাকা বলে গেছে, এটাকে বাপের কোটা না। এটা আজকে যারা বড় বড় করে বলে ফরহাদ ইকবালের কাজ দিব না, সংসদ ভবন না তোমার বাপের না। সংসদ ভবনের লোকগুলো তোমার বাবা তো মামা তো ভাই না, ভাবি বোন না, তোমার কথাই কাজ হবে, সরকারি প্রোটোকল অনুযায়ী কাজ হবে। ফরহাদ ইকবালের যে ভাগ বন্টন ফরহাদ ইকবাল পাবে, এবং সেটা জনগণের মধ্যে সব ভাগ করে দিয়ে ফরহাদ ইকবাল উন্নয়ন করবে। এই 17 মাসে অনেকেই 1700 কোটি টাকার মালিক হয়েছে চান্দাবাজি করে, টেন্ডারবাজি করে, বালুর ঘাট নিয়ে, টাকি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বেবি স্ট্যান্ড, খেয়া ঘাট। এই ফরহাদ ইকবালের সাথে আমার অনেক আগের সম্পর্ক, প্রায় 30 বছর হয়ে আসছে। এই 17 মাসে কোনোদিন ফরহাদ ইকবালকে দেখি নাই যে কোনো স্ট্যান্ড, বালুরঘাট, খেয়াঘাট, টেন্ডারবাজি ফরহাদ ইকবালের কোনো লোক করে না। দু একজন থাকলে ফরহাদ ইকবাল ঘাট ধরে বাইর করে দিছে। খারাপ লোকের আমার প্রয়োজন নাই। আমি আর আমার কথা বাড়াবো না। যাকে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা তার কথা শুনবেন। এবং সবার কাছে আমি হরিণ মার্কায় 12 তারিখে একটা করে ভোট চেয়ে আজকে এখানে যে জনগণ সমবেত হয়েছেন, এই লোকগুলার পরিবার যদি হরিণ মার্কায় ভোট দেন, আমি আশা করি অন্তত 1000 ভোটের ব্যবধানে চৌধুরী বানেশ্বর কেন্দ্রে ধানের শীষ হারবে। এটা কিন্তু এই 2-3 গ্রামের মানুষ, এই 1.5-2 গ্রামের মানুষ। আপনারা সবাই হরিণ মার্কায় একটা করে ভোট দিবেন। আমি ওয়াদা করতে বলি না, আপনারা ওয়াদা করতে বলি না, হাত তুলেন তা বলবো না আমি। দয়া করে আমাদের টাঙ্গাইলের উন্নয়নের জন্য, আমাদের টাঙ্গাইলের সন্তান, আমাদের সন্তান, আপনাদের সন্তান, দয়া করে আপনারা ভোট দিবেন। আর ভয় পাবেন না, মগরিনের দায়িত্ব ফরহাদ ইকবালের নিয়ে লাগবে না, আমি নিলাম। যদি কোনো লোকের কেউ হেও করে, ওরে মাটির নিচে গাইরা ফেলাম 40 হাত, সে যে কোনো পরিবারের হোক। মগরিনের দায়িত্ব ফরহাদ ইকবালের নিয়ে লাগবে না, প্রশাসনের লাগবে না। যদি মগরাই কেউ সন্ত্রাসী করতে চায়, আমরা ওকে দাঁত ভাঙা জবাব দিব। এবং যে যে কেন্দ্রের এজেন্ট থাকবো, ভোট গণনা করে ভোটের হিসাব নিয়ে তারপর এখানে সরকারি কর্মকর্তাদের বের হতে দিবেন। প্রয়োজন হয় আমরা কিছু লোকজন নিয়ে সমবেত থাকবো, আমাদের টেলিফোন করবেন, আমরা কেন্দ্র জনগণ নিয়ে ঘেরাও করে বলবেন ইনশাআল্লাহ। আমি আবার বলি, ভয় পাবেন না। এমন কুতুব মগরায় পয়দা হয় নাই, আমাদের উঠতে হয় নাই। আওয়ামী লীগের 17 বছরই বলান লাগে নাই। আওয়ামী লীগের 17 বছর মগরা সারি নাই, জেল খেটেছি, মামলা মোকদ্দমা করেছি, মগরা সারি নাই। আজকে ধানের শীষের যারা বড় বড় কথা কয়, ওরা আওয়ামী লীগের লোকে ঘুরে বাসায় ঘুম পাচ্ছে। আমার সভাপতি ওয়াজেদ কাকা বলছে, জিন্না ভাই মোতালেবের সাথে ছবি আছে, নির্বাচন করছে, আওয়ামী লীগের সাথে ছবি আছে, নির্বাচন করছে। আমরা গর্তের বেজির মতো আওয়ামী লীগের সাথে নির্বাচন বলতে পারবেন কেউ? আমারও বলতে পারবেন? কাউকে ভোট দেয় নাই, কেন্দ্রে যায় নাই, কিন্তু কোথাও কোনো কিছু সৃষ্টি করি নাই, আওয়ামী লীগের সাথে যাই নাই। তারপরে আমি একটা কথা বলি, আওয়ামী লীগের ভাইয়েরা যারা আছেন, আমরা আপনাদের উপকার না করতে পারলেও ক্ষতি করবো না ইনশাল্লাহ। ওরা তো আপনাকে ভয় দেখায়, মামলা দিব। আমার মগরি নয়কারী দেখাইছে, আপনারা ভোট না দিলেও আপনাকে বিরুদ্ধে আমরা মামলা দিব না। আপনারা আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা জেল খেটেছি, মামলায় পড়েছি। ধানের শেষের লোকেরা ভয় দেখায় না, অনেকরা মামলা দিব। আমার মাই গালা বলে গেছে যে মাইক ভেঙ্গা ভালো, ওরে কইছি মাউথ পিস দা চাপার মধ্যে বাড়ি দিয়ে, সেটা যে কেউ হইলি চাপার দাঁত ভেঙ্গা ভালামি। আর আমারে কবি ফরহাদ বাড়ি গোল টেলিফোন করিস না। আমরাই জনগণ নিয়ে আমরাই যথেষ্ট, আমরা জনগণ যথেষ্ট। আমার কথা পারবো না, নামাজ 10 মিনিট একটু বইলা পিছিয়ে দিছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা স্বতঃস্ফূর্তভাবে আসরের নামাজের পরে থেকে সমবেত হয়েছেন, এজন্য আপনাদের কাছে মাপ চাই। ফরহাদ ভাই মাকুর কোল মাহমুদনগর গেছিল, এন থেকে প্রায় 30 কিলো রাস্তা, ভাঙ্গা রাস্তা, 5 মাইল হাইটাইছে। এবারে তুমি কম থেকে কইছাও, এটা কি সিনেমা? ওরা তো নায়ক সাবানার রাজ্জাকও কয়, আমি রাজ্জাক বলছি, তুমি নায়ক। কালকে আমার কুচবাড়ি একটা মিটিং হয়েছে, উনি রেকর্ডিং বানিয়ে দিছে, আমি সুলতান সালাউদ্দিন টুকু বলছি। এটা সাবানাও বলে, রাজ্জাকও বলে।
এখানে নায়কের কাম বাজে নাই। ফরহাদ ইকবালের যখন যেখানে কথা দিব 2 মিনিট দেরি হলেও সশরীরে ফরহাদ ইকবাল ভবিষ্যতে আপনাদের মাঝে হাজির হবে ইনশাআল্লাহ। হাজির না করতে পারি জীবনে রাজনীতি করব না। ফরহাদ ইকবালকে যদি আপনাদের কাছে হাজির না করতে পারি এমপি হওয়ার পরে যে কোনো কাজের কারণে আপনারা যাবেন, যদি ফরহাদ ইকবাল ভালো ব্যবহার না করে জীবনে কোনোদিন আপনাদের কাছে আসবো না। আমরাও ভবিষ্যৎ নির্বাচন করবো আশা করি। ভাবে চেয়ারম্যানই করছে, রক্তটা টকবক করে, সামর্থ্য নাই কিন্তু রক্ত গায়ে সামর্থ্য না থাকলো তাও যা, বুঝছেন? নিজের সামর্থ্য নাই, বাবা জমি বেশি মেলাই করছে, 3 বার চেয়ারম্যান হয়েছে, অনেকদিন চেয়ারম্যানই করছে, সামর্থ্য নাই কিন্তু রক্তে কয় তুই গোল হারিস না, তুই যা। আমরা আপনাদের মাঝে যাবো, যদি ফরহাদ ইকবালের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করতে পারি কোনোদিন আমরা কাছে আসবো না, রাজনীতি করবো না। সুলতান সালাউদ্দিন রেকর্ডিং এ কথা বলবো না, রেকর্ডিং এ না, সরাসরি কথা বলবো, বাস্তবে কথা বলবো না। আয়নাপুরা বাস্তব দিছে দেখছেন, ওনারা সিনেমা শুরু করছে। আমরা মুসলমানের দেশ, মুসলমানের আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যেভাবে আমরা রাজনীতি করলে ভালো হয়, আল্লাহ খুশি হয়, মানুষ খুশি হয়, আমরা সেইভাবে রাজনীতি করব, না পারলে আর করবো না। ভয় পায়েন না, আমাদের জানায়েন, যখন যেখানে ডাকবেন আমরা ওই তাৎক্ষণিক ওখানে বুঝতে হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ফরহাদ ইকবাল জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।